আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। সম্মানিত ইমানদার ভাই ও বোনেরা, আজ আমরা এক গভীর এবং অত্যন্ত প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করতে একত্রিত হয়েছি, যা আমাদের প্রত্যেকের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সেই বিষয়টি হল রিজিক, অর্থাৎ আমাদের জীবনধারণের উপকরণ এবং অভাব ও দারিদ্র্যের কঠিন বাস্তবতা থেকে মুক্তির উপায়। আপনি যদি রিজিকের পেরেশানিতে থাকেন, আপনার জীবনে অশান্তি লেগেই আছে, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখুন, একটুও স্কিপ করবেন না, তাহলে আশা করি রিজিক নিয়ে আপনার কোনো দুশ্চিন্তা আর থাকবে না। আমরা প্রত্যেকেই জীবনে সচ্ছলতা কামনা করি। আমরা চাই এক দুশ্চিন্তামুক্ত ও প্রশান্ত জীবন, যেখানে আমাদের এবং আমাদের পরিবারের মৌলিক চাহিদাগুলো সহজেই পূরণ হয়। কিন্তু এই নশ্বর পৃথিবীর জীবন এক পরীক্ষা ক্ষেত্র, আর এই পরীক্ষার অংশ হিসেবেই আমাদের জীবনে আসে নানা উত্থান পতন, আসে আর্থিক সংকট, ঋণের বোঝা এবং অভাবের মতো কঠিন পরিস্থিতি। এই সময়গুলোতে আমাদের অন্তর ভারাক্রান্ত হয়ে ওঠে। ভবিষ্যৎ নিয়ে নানা দুশ্চিন্তা আমাদের কর্মক্ষমতাকে স্থবির করে দেয় এবং অনেক সময় আমরা আশার আলো হারিয়ে ফেলি। কিন্তু একজন মুমিন বা বিশ্বাসী হিসেবে আমাদের জন্য সবচেয়ে বড় সান্ত্বনা ও শক্তির উৎস হল এই বিশ্বাস যে এই মহাবিশ্বের সমস্ত ধন ভাণ্ডার এবং সব কিছুর একচ্ছত্র অধিপতি হলেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি একমাত্র রিজিকদাতা, তিনি আর রাজ্জাক। পবিত্র কোরআনে তিনি দ্বিব্যর্থহীনভাবে আমাদের আশ্বস্ত করেছেন, আর পৃথিবীতে বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহর ওপর নেই। এই একটি আয়াতই আমাদের অন্তরে প্রশান্তির শীতল বাতাস বইয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এটি আমাদের বারবার স্মরণ করিয়ে দেয় যে আমাদের ভরণপোষণের দায়িত্ব সাধারণ কোনো সত্তা নেননি, বরং নিয়েছেন স্বয়ং মহাবিশ্বের সৃষ্টিকর্তা। তবে এর অর্থ এই নয় যে আমরা প্রচেষ্টা ছাড়া হাত গুটিয়ে বসে থাকব, বরং আল্লাহ আমাদের হালাল বা বৈধ পথে সর্বাত্মক চেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন এবং সেই চেষ্টার সাথে সাথে তারই কাছে সাহায্য চাইতে বলেছেন। যখন আমাদের জাগতিক প্রচেষ্টাগুলো ব্যর্থ বলে মনে হয়, যখন চারপাশের সকল দরজা বন্ধ হয়ে যায়, যখন ঋণের বোঝা পাহাড়সম হয়ে আত্মাকে নিষ্পেষিত করে, যখন অভাবের নিকষ কালো অন্ধকার আমাদের জীবনকে গ্রাস করতে উদ্যত হয়, তখন আমাদের হাতে থাকে এক অব্যর্থ এবং সবচেয়ে শক্তিশালী হাতিয়ার, আর তা হল দোয়া, অর্থাৎ মহান আল্লাহর সমীপে কায় মনোবাক্যে প্রার্থনা। আমাদের প্রিয়তম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ছিলেন বিশ্ব জগতের জন্য রহমত, তিনি তার প্রিয় উম্মতকে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি সমস্যার সমাধানের জন্য সুস্পষ্ট পথ দেখিয়েছেন। তিনি আমাদের এমন কিছু মহামূল্যবান দোয়া শিখিয়েছেন যা কেবল আমাদের আধ্যাত্মিক উন্নতি সাধন করে না, বরং আমাদের এই পার্থিব জীবনের কঠিন সমস্যাগুলো সমাধানের জন্য অত্যন্ত কার্যকরী ও অলৌকিক। আজ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো এমনই এক শক্তিশালী ও ব্যাপক অর্থবোধক দোয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব, যা একাধারে দরিদ্রতা দূর করে, অপমান থেকে রক্ষা করে এবং আল্লাহর ইচ্ছায় আমাদের রিজিকে এমন কল্পনাতীত বরকত ও বৃদ্ধি দান করে যা আমাদের সমস্ত দুশ্চিন্তা ও হতাশা দূর করে দিতে পারে ইনশাআল্লাহ। এই দোয়াটি শুধু আরবি কিছু শব্দের সমষ্টি নয়, বরং এটি হল আল্লাহর সার্বভৌম ক্ষমতার প্রতি একনিষ্ঠ বিশ্বাস, তার অফুরন্ত দয়ার ওপর অবিচল ভরসা এবং তারই কাছে পরিপূর্ণ আত্মসমর্পণের এক অনন্য ঘোষণা। আসুন আমরা এই দোয়ার গভীরে প্রবেশ করি, এর প্রত্যেকটি শব্দের মর্মার্থ অনুধাবন করি এবং বোঝার চেষ্টা করি কিভাবে এই দোয়া আমাদের জীবনকে ইতিবাচকভাবে বদলে দিতে পারে। হাদিসের বিভিন্ন গ্রন্থে এই মহামূল্যবান দোয়াটির উল্লেখ পাওয়া যায়। প্রখ্যাত সাহাবী হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত এই দোয়া পাঠ করতেন এবং তার সাহাবীদেরও পাঠ করতে উৎসাহিত করতেন। তিনি বলেছেন, যে ব্যক্তি একটি বিশেষ দোয়া বেশি বেশি পাঠ করবে, আল্লাহ তার অভাব দূর করে দেবেন। দোয়াটি হল, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াজ-জিল্লাতি ওয়া আউযু বিকা মিন আন যালিমা আও উযলামা। অর্থাৎ, হে আল্লাহ, আমি আপনার কাছে দরিদ্রতা, স্বল্পতা ও অপমান থেকে আশ্রয় চাই এবং আমি আরও আশ্রয় চাই কাউকে জুলুম করা থেকে অথবা কারো দ্বারা অত্যাচারিত হওয়া থেকে। সুবহানাল্লাহ! একবার ভেবে দেখুন কত গভীর ও ব্যাপক অর্থ লুকিয়ে আছে এই সংক্ষিপ্ত প্রার্থনার মাঝে। এখানে জাগতিক ও আত্মিক উভয় ধরনের কল্যাণ কামনা করা হয়েছে।
আসুন আমরা এই দোয়ার প্রত্যেকটি অংশকে আলাদাভাবে বিশ্লেষণ করে এর অন্তর্নিহিত সৌন্দর্য ও শক্তি অনুধাবন করার চেষ্টা করি। দোয়ার প্রথম যে বিষয়টি থেকে আশ্রয় চাওয়া হয়েছে তা হল আল ফকর, অর্থাৎ দরিদ্রতা। এখানে ফকর শব্দটি কেবল আর্থিক সংকট বা অর্থের অভাবকেই বোঝায় না, এর অর্থ আরও অনেক ব্যাপক। আর্থিক দরিদ্রতা নিঃসন্দেহে একটি বড় পরীক্ষা। এটি মানুষকে অসহায় করে তোলে, তার আত্মবিশ্বাস কেড়ে নেয় এবং অনেক সময় ঈমানের জন্য পরীক্ষাস্বরূপ হয়ে দাঁড়ায়। কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর হল অন্তরের দরিদ্রতা। এমন অনেক মানুষ আছে যাদের প্রচুর ধন সম্পদ থাকা সত্ত্বেও তাদের অন্তরে কোনো তৃপ্তি নেই, তাদের মধ্যে কেবল আরও চাই ভাব। এই অতৃপ্তির আগুন তাদের জীবন থেকে শান্তি কেড়ে নেয়। তারা আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করতে ভুলে যায় এবং সর্বদা এক ধরনের মানসিক কষ্টে ভোগে। এই দোয়ার মাধ্যমে আমরা উভয় প্রকার দরিদ্রতা থেকেই আল্লাহর কাছে আশ্রয় চাই। আমরা চাই আর্থিক সচ্ছলতা যা আমাদের অন্যের মুখাপেক্ষী হওয়া থেকে বাঁচাবে, এবং আমরা চাই অন্তরের সেই প্রাচুর্য যা অল্পতেই তুষ্ট থাকার শিক্ষা দেবে। দ্বিতীয় যে বিষয়টি থেকে আশ্রয় চাওয়া হয়েছে তা হল আল কিল্লাত, অর্থাৎ স্বল্পতা। কিল্লাত অর্থ হল কোনো কিছুর পরিমাণে কম হওয়া বা অপ্রতুলতা। এটি হতে পারে সম্পদের স্বল্পতা, হতে পারে খাবারের স্বল্পতা, হতে পারে সময়ে বরকতের স্বল্পতা, কিংবা হতে পারে জ্ঞান বা সুযোগের স্বল্পতা। জীবনে যখন কোনো প্রয়োজনীয় জিনিসের অভাব দেখা দেয় তখন জীবনযাত্রা কঠিন হয়ে পড়ে। এই দোয়ার মাধ্যমে আমরা আল্লাহর কাছে আরজি জানাচ্ছি, হে আল্লাহ, আমার জীবনে কোনো কিছুতেই স্বল্পতা দিও না। আমার রিজিকে, আমার সময়ে, আমার সম্পদে, আমার জ্ঞানে তুমি বরকত দাও। তুমি আমাকে যা কিছুই দান করো তা যেন আমার প্রয়োজনের জন্য যথেষ্ট হয় এবং তাতে যেন কল্যাণ নিহিত থাকে। এটি মূলত আল্লাহর কাছে বারাকা বা কল্যাণ কামনা করারই নামান্তর। কারণ অনেক সময় বিপুল সম্পদেও কোনো বরকত থাকে না, আবার অনেক সময় অল্প সম্পদেই আল্লাহ এমন বরকত দেন যা দিয়ে অনেক প্রয়োজন পূরণ হয়ে যায়। তৃতীয় যে ভয়াবহ বিষয় থেকে আশ্রয় চাওয়া হয়েছে তা হল আজ-জিল্লাত, অর্থাৎ অপমান বা লাঞ্ছনা। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রার্থনা। অভাব ও দরিদ্রতা অনেক সময় মানুষকে অপমানের দিকে ঠেলে দেয়। যখন একজন মানুষকে তার মৌলিক প্রয়োজনের জন্য অন্যের কাছে হাত পাততে হয়, যখন ঋণের দায় তাকে মানুষের কটু কথা শুনতে হয়, তখন তার আত্মমর্যাদা ভুলুণ্ঠিত হয়। ইসলাম মানুষকে আত্মমর্যাদার সাথে জীবনযাপন করতে শেখায়। একজন মুমিনের সম্মান অনেক উঁচুতে। এই দোয়ার মাধ্যমে আমরা আল্লাহর কাছে সেই সম্মান রক্ষার জন্যই প্রার্থনা করি। আমরা বলি, হে আল্লাহ, আমাকে এমন কোনো পরিস্থিতিতে ফেলো না যেখানে আমাকে তোমার কোনো সৃষ্টির সামনে লজ্জিত বা অপমানিত হতে হয়। আমাকে দরিদ্রতার কশাঘাত থেকে রক্ষা করো, যা আমাকে অপমানের দিকে নিয়ে যেতে পারে। আমার সম্মান ও মর্যাদা কেবল তোমারই হাতে, তুমি তা রক্ষা করো। এবং দোয়ার চতুর্থ ও শেষ অংশটি এর সৌন্দর্যকে এক অনন্য মাত্রায় পৌঁছে দিয়েছে। এখানে বলা হয়েছে, ওয়া আউযুবিকা মিন আন আজলিমা আউ উজলামা, অর্থাৎ এবং আমি আরও আশ্রয় চাই কাউকে জুলুম করা থেকে অথবা কারো দ্বারা অত্যাচারিত হওয়া থেকে। একটু গভীরভাবে চিন্তা করুন, একজন মুমিন শুধু নিজের অধিকার ও কল্যাণ নিয়েই ভাবে না, সে অন্যের অধিকারের ব্যাপারেও অত্যন্ত সচেতন থাকে। এই অংশে আমরা দুটি বিষয় থেকে আশ্রয় চাচ্ছি। প্রথমত, আমি যেন কখনো কারোর ওপর জুলুমকারী বা অত্যাচারী না হই। অনেক সময় ক্ষমতা, শক্তি বা সম্পদের মোহে মানুষ অন্যের ওপর অত্যাচার করে বসে। আবার অভাবের তাড়নাতেও মানুষ অনেক সময় অন্যের হক নষ্ট করে ফেলে। আমরা আল্লাহর কাছে এই ভয়ঙ্কর পাপ থেকে আশ্রয় চাচ্ছি। দ্বিতীয়ত, আমি যেন কখনো কারো দ্বারা অত্যাচারিত বা মাজলুম না হই। সমাজের দুর্বলের ওপর সবলের অত্যাচার একটি নিত্য নৈমিত্তিক ঘটনা। আমরা আল্লাহর কাছেই অসহায়ত্ব থেকে মুক্তি চাইছি, যেন কেউ আমাদের ওপর অন্যায় করার সুযোগ না পায়। এই অংশটি শিখিয়ে দেয় যে একজন মুমিনের জীবন হবে ভারসাম্যপূর্ণ। সে না অত্যাচারী হবে না অত্যাচারিত হবে, সে হবে একজন ন্যায়পরায়ণ ও সম্মানিত ব্যক্তি। এই দোয়াটি কখন এবং কিভাবে পাঠ করবেন? হাদিসে এই দোয়াটি বেশি বেশি পাঠ করার কথা বলা হয়েছে। এর জন্য নির্দিষ্ট কোনো সময় বেঁধে দেওয়া হয়নি। এর অর্থ হল আমাদের উচিত এই দোয়াটিকে আমাদের দৈনন্দিন জীবনের অংশ বানিয়ে নেওয়া।
আমরা প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ নামাজের পর সকাল সন্ধ্যার জিকিরের সময়, তাহাজ্জুদের সময় সেজদায় কিংবা যখনই সুযোগ পাই তখনই এই দোয়াটি একনিষ্ঠভাবে পাঠ করতে পারি। দোয়া করার সময় এর অর্থের প্রতি মনোযোগ দেওয়া অত্যন্ত জরুরি। যখন আপনি বলবেন মিনাল ফাকরি, তখন অন্তরে সব ধরনের দরিদ্রতা থেকে মুক্তির আকুতি ধারণ করুন। যখন বলবেন ওয়াজিল্লাতি, তখন অপমানের ভয় থেকে আল্লাহর কাছে আশ্রয় চান। বুঝে অন্তরের গভীর থেকে এবং আল্লাহর ওপর পূর্ণ আস্থা রেখে দোয়া করলে আল্লাহ অবশ্যই সেই দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। এই শক্তিশালী দোয়াটি পাঠ করার পাশাপাশি রিজিক বৃদ্ধির জন্য আমাদের আরও কিছু আমল বা কাজ করা উচিত, যা কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত। এই আমলগুলো দোয়ার কার্যকারিতাকে বহুগুণে বাড়িয়ে দেয়। তার মধ্যে প্রধান হল ইস্তেগফার করা, অর্থাৎ আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে আল্লাহ তাকে সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং এমন উৎস থেকে তার রিজিকের ব্যবস্থা করে দেবেন যা সে কল্পনাও করতে পারবে না। দ্বিতীয়ত, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আমাদের বাবা মা, ভাই বোন এবং নিকটাত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখা রিজিকে বরকত লাভের অন্যতম প্রধান একটি উপায়। তৃতীয়ত, আল্লাহর দেওয়া নেয়ামতের জন্য শুকরিয়া বা কৃতজ্ঞতা আদায় করা। আমাদের জীবনে যা কিছু আছে, তা ছোট হোক বা বড়, তার জন্য মন থেকে আলহামদুলিল্লাহ বলা। কারণ আল্লাহ নিজেই ওয়াদা করেছেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের নেয়ামত বাড়িয়ে দেব। চতুর্থত, তাকওয়া অবলম্বন করা, অর্থাৎ জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহকে ভয় করে চলা, তার আদেশগুলো মেনে নেওয়া এবং যা কিছু তিনি নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা। এটি রিজিকে বরকতের মূল চাবিকাঠি। এবং পঞ্চমত, সূরা ওয়াকিয়া পাঠ করা। হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি প্রতিদিন রাতে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে তাকে কখনো দারিদ্রতা স্পর্শ করবে না। পরিশেষে বলতে চাই, অভাব ও দারিদ্র্য জীবনের একটি কঠিন পরীক্ষা। এই পরীক্ষায় হতাশ না হয়ে ধৈর্য ধারণ করা এবং একমাত্র আল্লাহর উপর পূর্ণ ভরসাই হল মুমিনের পরিচয়। আসুন আমরা আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো এই মহামূল্যবান ও শক্তিশালী দোয়াটিকে আমাদের জীবনের প্রতারা সঙ্গী বানিয়ে নিই। আমরা একনিষ্ঠভাবে এই দোয়াটি পাঠ করি, এর অর্থের গভীরে ডুব দিই এবং এর পাশাপাশি রিজিক বৃদ্ধির অন্যান্য আমলগুলো পালন করার চেষ্টা করি। বিশ্বাস রাখুন, আপনি যখন আন্তরিকভাবে মহান আর রাজ্জাকের দরবারে হাত তুলবেন, তিনি আপনাকে কখনোই খালি হাতে ফিরিয়ে দেবেন না। তিনি আপনার অভাবকে প্রাচুর্য দিয়ে, আপনার স্বল্পতাকে বরকত দিয়ে, আপনার দুশ্চিন্তাকে প্রশান্তি দিয়ে এবং আপনার অপমানকে সম্মান দিয়ে বদলে দেবেন। আল্লাহ আমাদের সবাইকে হালাল ও প্রশস্ত রিজিক দান করুন এবং তিনি ছাড়া আর কারো মুখাপেক্ষী হওয়া থেকে আমাদের রক্ষা করুন। আমিন। আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে এটা শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরকে এই তথ্যটি জানিয়ে দিন, যেন তারাও এটি জানতে পারে। এরকম ইসলামিক তথ্যবহুল ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন।